হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত। ইহুদিরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই বালকটিকে তাদের সঙ্গে নিয়ে নেয় এবং তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চিরুনির কয়েকটি দাঁত এবং কিছু চুল সংগ্রহ করে এবং এসব উপকরণ দিয়ে প্রসিদ্ধ জাদুকর লবিদ ইবনে আসম একজন ইহুদি, সে তার মেয়েদেরকে দিয়া এইগুলার উপরে জাদু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আর এই জাদুর প্রতিক্রিয়া দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক এবং সূরা নাস শেষের দুইটি সূরা একসাথেই অবতীর্ণ হয়, বলেন সুবহানাল্লাহ। তো জাদুর প্রতিক্রিয়াটা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 6 মাস অসুস্থ ছিলেন। যে কাজটা তিনি কখনো করেন নাই, তার কাছে মনে হতো যে এই কাজটা আমি করে ফেলছি, বা যে কাজটা করে ফেলছেন মনে হয় এটা করি নাই, একটা উদাসীনতা ছিল। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো ব্যক্তিগত কাজকামের, পারিবারিক কাজকাম নিয়ে এইসব চিন্তা আসতো। তবে নবুয়াতি দায়িত্ব পালনে চুল পরিমাণও কোনো সমস্যা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় উল্লেখ করেছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের। তো ফালাক নিয়ে গত জুমে আলোচনা হয়েছিল, যিনি ফালাকের মালিক তার কাছেই আমরা আশ্রয় গ্রহণ করতেছি, আর তিনি রক্ষা করতে পারেন সকল বস্তুর অনিষ্ট এবং ক্ষতি থেকে, বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা প্রসঙ্গে এবং যে জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে অর্থাৎ সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আশ্রয় গ্রহণ করতে হবে আল্লাহর, কিসের থেকে? আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে, ক্ষতি থেকে। তাহলে দুইটা বিষয় আলোচনা করা হলো। আশ্রয় প্রদানের ক্ষমতা একমাত্র আল্লাহ পাকেরই রয়েছেন, আর কারো কাছে নয়। পৃথিবীর কারো কাছে গেলেই আমরা বিপদ থেকে বাঁচতে পারবো না। সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হইল কে? আল্লাহ রাব্বুল আলামিন। সব নবী রাসূলগণ বিপদে পড়ে কারে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। অসুস্থ হয়েছেন আইয়ুব আলাইহিস সালাম, আপনার আল্লাহকে বলছেন রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপর মাছের পেটে 3 অন্ধকারের, পানির অন্ধকার, অমাবস্যার রাত এক অন্ধকার, মাছের পেট এক অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে পড়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আমরাও বিপদে পড়ে কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। তো সূরা ফালাকের 2 নম্বর আয়াতে যে জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে সেটা উল্লেখ করে বলেন মিন শাররি মা খলাক, সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করি। তাই সমগ্র সৃষ্টির অনিষ্ট, সৃষ্টি ইবলিসও কিন্তু আল্লাহর সৃষ্টি, সেও চায় মানুষের ক্ষতি করতে। মানুষের 1 নম্বর শত্রুই হলো ইবলিস। তো ইবলিসের এবং তার সহযোগীদের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা করার কথা এখানে ইনডাইরেক্টভাবে বলা হয়েছে। এবং সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের পাপের কারণে আমরা জাহান্নামে যদি যাই, তাহলে জাহান্নামের আযাব তো আমরা 1 মুহূর্তের জন্য কেউ সহ্য করতে পারবো না। সেজন্য দোজখ থেকেও আশ্রয় চাওয়া হয়েছে এখানে। যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে বাঁচাও, এই কথাটা যেমন ওই কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। তো মিন শাররি মা খলাক, সমগ্র সৃষ্টির ভিতরে যত জিনিসের আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুই তো সৃষ্টি আল্লাহর, সব কিছুর ক্ষতি।
তো ইবলিসেরও ক্ষতি থেকে বাঁচতে চাই, ইবলিসের সহযোগীদেরও অনিষ্ট থেকে বাঁচতে চাই, এমনকি জাহান্নামের থেকেও আল্লাহর আশ্রয় চাই। দুনিয়া আখেরাত যত রকমের দুনিয়া আখেরাতে মানে উভয় জাহানের সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয়ের প্রার্থনা শিক্ষা রয়েছে এই সূরা ফালাকের ভিতরে, মিন শাররি মা খালাক। তো এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ের ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া করতেন। যেমন তিনি যেখানেই সফরে অবতরণ করতেন, কোথাও সফরে গিয়ে, তখন তিনি বলতেন 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইতেন। আবার দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটার ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8টা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারকিস শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দা। বুখারী শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এভাবে আল্লাহ রাসূল আল্লাহর কাছে কি চাইতেন? পানা চাইতেন। প্রত্যেকটি মানুষকে এই সৃষ্টির অনিষ্ট থেকে, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর পাকের আশ্রয় প্রার্থনা করতে হয়েছে। তো সেখানে আপনার আর আমার সবারই তো করা উচিত, কারণ আল্লাহর আশ্রয় গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই, গতান্তর গতি নাই। কারণ সব সৃষ্টির ভিতরে আল্লাহ কিছু ক্ষমতা দিয়ে দিছেন, ক্ষমতা আল্লাহই দিছেন। আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছেন। ছুরির ভিতরে কাটার ক্ষমতা কে দিছেন? আল্লাহ দিছেন। তাহলে এই যে ঠান্ডা বলেন, গরম বলেন, শীত বলেন, সব কিছু ক্ষমতা সাপের ভিতরে বিষ কে দিছে? আল্লাহই দিয়ে দিছেন। তাহলে এই সব সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলতে হবে। কারণ এই সাময়িকভাবে এই আগুনের দহন ক্ষমতা, জ্বালানো ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বন্ধ করে দিয়েছিলেন কে? আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কারণ আল্লাহ বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন আগুনের জ্বালানি শক্তি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন, তার মানে এইটা যে জ্বালানোর ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আবার বন্ধ করেও আল্লাহই দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে সূরা ফালাকের বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। অন্ধকার রাত্রির অপকারিতা থেকে যখন তা উপস্থিত হয়। তো এই আয়াতের ভিতরে বলা হলো অন্ধকার রাত্রির যত অনিষ্ট আছে তা থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? পানা চাই। আর এই অন্ধকারকে শবে সাদেকের আলো দূরীভূত করে দেয়। তো আরও একটি অন্ধকার হলো মূর্খতা ও পথভ্রষ্টতার অন্ধকার, যাকে দ্বীনি এলেমের আলো দূরীভূত করে। তার মানে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত্রির অপকারিতা। এখানে রাত্রের অপকারিতা তো আছেই, পাশাপাশি অন্ধকার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্ধকারের ব্যাখ্যা অনেক। এক অন্ধকার তো আমরা যেটা দেখি যে রাত্রে যখন সূর্য মানে অদৃশ্য হয়ে যায়, তখন গোটা জগৎটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। তো ওই অন্ধকারকে ব্যবহার করিয়া অনেক চোর ডাকাত অনেকে অনেক ক্ষতি করে। হ্যাঁ, সেটা তো আছেই। পাশাপাশি যখন নবী রাসূলগণ থাকেন না, তখনও মানুষ অপকর্মের সাথে জড়াইয়া যায়। যেমন 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে 40 বছর পরে নবুয়তি লাভ করছেন, তার মানে 610 খ্রিস্টাব্দে। তো ঈসা আলাইহিস সালামের থেকে 610 বছরের গ্যাপ। এর কারণে মানুষ মূর্খতার ভিতরে ফুঁসে গেছেন, অমানবিক অমানসিক যাবতীয় অপকর্মর সাথে লিপ্ত হয়ে গেছে, যেটাকে আমরা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ বলি। তো এই অন্ধকার কোন অন্ধকার? এটা হলো অজ্ঞতা মূর্খতার অন্ধকার। তা আল্লাহ এই অজ্ঞতার বা মূর্খতার
অন্ধকার থেকে আল্লাহ তোমার অন্ধকারের ক্ষতি থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। তার মানে অজ্ঞ মানুষ যেসব কাজ করে এগুলার দ্বারা তো আল্লাহ রাজি হয় না, আল্লাহ রসুলও রাজি হয় না, পরকালে জান্নাত পাওয়ারও কোনো কি নাই, আশা নাই। তো এটা পাইতে হলে, এই অন্ধকার দূর করতে হলে এলেম শিখতে হবে। কি শিখতে হবে? এলেম। এলেম এটা নূর, আলো। আল ইলমু নূরুন মুক্তাবিসুম মিন নূরিল্লাহ। নূর, এলেম একটা নূর, এটা আল্লাহর কাছ থেকে এই নূর সংগ্রহ করতে হয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ মঙ্গল চান তাকেই ইলমের দিন শিক্ষা করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারী শরীফের হাদিস। আমি হইলাম বন্টনকারী, আল্লাহ হলেন প্রকৃত জ্ঞানের দাতা। জ্ঞান আমি দিই না, জ্ঞান আল্লাহ দেন, আমি কি করি? বন্টন করি মাত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকে দ্বীনি এলেমের আলো দূরীভূত করে, মানে তার অজ্ঞতার অন্ধকারটা কিসে দূর করে? জ্ঞানের আলোয় কি করে? দ্বীনের আলোয় দূর করে। তো যেমন পাওয়ার হাউস, এই যে বিদ্যুতের যেখানে উৎপাদন কেন্দ্র, ওখান থেকেই কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ করিয়া তামাম বাংলাদেশ সহ তামাম বিশ্বটা আলোকিত করে। কলকারখানা, ফ্যাক্টরি সব কিছু চলে এবং ঘরবাড়ি আলোকিত হয়, মানুষ কাজ কাম করতে সুবিধা পায়। ঠিক গারে হেরাত থেকে পাওয়ার হাউস, কোরআন অবতীর্ণ হয়েছে তামাম বিশ্বে। এই কোরআনের নূর, এলেমের আলো ছড়িয়ে পড়ছে, যার কারণে মানুষ পাক নাপাক, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, সৎ অসৎ, করণীয় বর্জনীয়, মানবিক অমানবিক সব কিছু কি জানতে পারছে, বুঝতে পারছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অজ্ঞতার অনিষ্টতা থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। তারপরে আর একটা অন্ধকার হলো কুপ্রবৃত্তির অন্ধকার, যাকে রুহানি আলো দূরীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে 4টা দায়িত্ব কর্তব্য দিয়া। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। তো এখানে আল্লাহ তাআলা তার উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন, ওহী অবতীর্ণ করেছেন, এই কোরআন তেলাওয়াত করে শোনানো এবং কোরআনের শিক্ষা উম্মতদেরকে দেওয়া, সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন এবং পাশাপাশি তিনি তার সুন্নাহ বা হিকমা শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা সুন্নাহ এক একটা হিকমা, এক একটা বিজ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আজকে মেডিকেল সায়েন্স যা বলে প্রত্যেকটা সুন্নাতে কি তাই প্রমাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুখে প্রায় 200 প্রকারের কি ব্যাকটেরিয়া, 200 প্রকারের ব্যাকটেরিয়া মুখে আক্রান্ত হয়ে থাকে। তাহলে আল্লাহ রসুল মেসাক করতেন, ঘন ঘন মেসাক করতেন। বাসায় যাইতে স্ত্রীদের সাথে কথা বলার আগেও, বক্তৃতা দেওয়ার আগেও, সালাত আদায় করার আগেও বেশি বেশি কি করতেন? মেসাক করতেন। তাহলে কি হয়? ওই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এবং তিনি তিতাযুক্ত গাছ, নিম গাছ বা এরাক গাছ, জাইতুনের গাছ ডাল দিয়ে কি করতেন? মেসাক করতেন। ওই গাছের রস দিয়া এতে মুখ দাঁতন করলে মুখ পরিষ্কার থাকে। না হলে এই ব্যাকটেরিয়াগুলো যাইয়া আবার পিত্তথলিতে এফেক্ট করে, এতে করিয়া হেপাটাইটিস বি, ভাইরাস টাইরাস এই সমস্ত রোগে আক্রান্ত হইয়া যায় যদি ঠিক মতন দাঁতন না করে, দাঁত ব্রাশ বা দাঁত পরিষ্কার না করে। তাহলে আল্লাহ রসুলের সুন্নাহ মেসাক করা একটা কি সুন্নাহটা স্বাস্থ্যসম্মত, এটা বিজ্ঞানসম্মত। বলেন সুবহানাল্লাহ। আমার ওই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে আল্লাহ রসুল কে প্রেরণ করেছেন 4টা দায়িত্ব দিয়া। তার ভিতরে একটা হলো তিনি হিকমতও শিক্ষা দিয়েছেন, কোরআনও শিক্ষা দিয়েছেন, কোরআনের তেলাওয়াতও করে শুনাইতেন। বলেন সুবহানাল্লাহ। তো আর একটা দায়িত্ব হলো ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধির কাজ করতেন। সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধি। আজকে পীর মাশায়েখেরা খানকায় যে শিক্ষাটা দেন, সবক দেন পীর সাহেবেরা, হক্কানি পীর, যেটা বাতেল পীরের কথা তো কইয়ে লাভ নাই। আপনার কাপড় নাপাক হয়েছে, আপনি ফ্রেশ পরিষ্কার পবিত্র পানি দিয়ে এটা ওয়াশ করবেন, ঠিক না? কিন্তু আপনি যদি বলদের পেশাবের কাছে নিয়ে যান, তাহলে এমনিতেই তো আপনার পেশাবের নাপাক হয়েছে, বলদের পেশাবও নাপাক, তাহলে নাপাকের দিয়ে তো আর কাপড় কি হয় না? পাক হয় না। তো আপনার আত্মা গুনাহ করতে চায়, নাফরমানি করতে চায়, ভালো কাজ করতে চায় না। এমতো অবস্থায় আপনার অপবিত্র আত্মা নিয়ে আর একটা আপনার মানে এটাকে কি কয়, আপনার এই যে কিছু আছে না, পীরের বেশ ধরছে, বন্ড পীর,
হ্যাঁ, যার নিজের আত্মাও অপবিত্র, পদ্মা ফুসিদার দাঁত দাঁড়ে না, গাঁজা মদ খাইতেই থাকে, আপনার নামাজ কালামের দাঁত দাঁড়ে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এই সমস্ত বন্ডদের কাছে গেলে আপনার আত্মা পবিত্র হবে না আরও অপবিত্র হবে? ওই যেমন অপবিত্র কাপড় ধোয়ার জন্য ফ্রেশ পানি না নিয়া, পরিষ্কার পবিত্র পানি না নিয়া যদি গরুর বা বলদের পেশাব দিয়া পরিষ্কার করতে যান, তেমন মানে অপবিত্র থেকে যাবে। ঠিক আপনার আত্মাও কি হবে না? পবিত্র হবে না। তাহলে হক্কানি পীরের সংস্রবে যাইতে হবে। বলতে পারেন হক্কানি পীরের কথা কোরআনে কোথায় আছে? হ্যাঁ, কোরআনে বহু আয়াত দিয়া পরিষ্কারভাবে বুঝাইয়া দিছে, যেমন অকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো এবং সৎ লোকের সাথে থাকো। তো এখন আল্লাহ যেটা অর্ডার দেন, এটা যদি অবাস্তব হয়, অসম্ভব হয় পালন করতে, তাহলে তো এটা দ্রোহ, এটা অসাধ্য একটা আদেশ আল্লাহ বান্দার উপরে চাপাই দিল। এটা তো বান্দার উপরে ইনসাফ করলো না, রহম করলো না, করম করলো না, এটা তো জুলুম করা হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকো, সৎ লোকের সাথে থাকো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ অসাধ্য কোনো বিধান বান্দার উপরে কি করে না? চাপাইয়া দেয় না। তাহলে এটা সাধ্য, সম্ভব, সৎ লোকের সাথে থাকা সম্ভব। আজকে না, কিয়ামতের আগের দিন পর্যন্ত সৎলোক থাকবে, কারণ আল্লাহ বলছে সৎলোকের সাথে থাকো। তাহলে সৎলোকের যদি উপস্থিতি পৃথিবীতে না থাকে, তাহলে আল্লাহর এই অর্ডার বান্দা পালন করবে কিভাবে? তো এই আয়াতেই ইঙ্গিত বহ, প্রত্যেক যুগে যুগে প্রতি এলাকায় আল্লাহ তাআলা সৎলোকের উপস্থিতি কি রাখবেন, অর্থাৎ কেউ না কেউ সৎ থাকবে, কেউ না কেউ সত্যবাদী থাকবে। আর এরাই হলো হক্কানি পীর মাশায়েখ, এরাই হলো বুজুর্গ, এরাই হলো আল্লাহর ওলি, যারা সত্যবাদী এবং আপনার সৎ আমলকারী। এদের সংস্রবে থাকলে আপনিও সৎ হবেন। আতর বিক্রেতার কাছে থাকলে আতর ক্রয় না করলেও কিছুটা সুবাস ঘ্রাণ আপনার কাছে, আপনার নাকে আসে কি আসে না? আপনি উপভোগ করতে পারেন কিছুটা সুগন্ধি। ঠিক এরকম সৎ লোকের কাছে থাকলে একটা পর্যায়ে আপনারও সৎ হয়ে যাওয়ার, তাহাজ্জুদ গুজারের কাছে থাকলে আপনারও তাহাজ্জুদ পড়তে মন চাইবে। যেমন দিনদার, দুনিয়াদার, দুনিয়াবি যারা মানে লোভ লালসায় লিপ্ত, এদের কাছে ঘুরলে যেমন আপনার বাড়ি করতে মন চায়, ফ্ল্যাট কিনতে মন চায়, আপনার জমিন কিনতে মন চায়, এরকম, কারণ এরা দুনিয়াদার, এরা যেটা করে আপনি তার সাথে সাথে করেন, আপনার মনে ওই হবি, ওই আগ্রহ, ওই জাগ্রত হয়। তা যারা আল্লাহওয়ালা লোক, তাদের পাশে ঘুরলেও আপনার আল্লাহ জিকির, আল্লাহ তসবিহ, আল্লাহর ইবাদত করতেও আপনার অন্তরে কি হবে? এই আগ্রহই হবি জাগ্রত হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউজাক্কিহিম, তাহলে অন্তরাত্মা পবিত্র হয় গুনাহের থেকে, তাহলে কুপ্রবৃত্তির অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে পানা চায়। মিন শাররি মা খলাক, অন্ধকার রাত্রির অপকারিতা থেকে যখন তা উপস্থিত হয়, এই অন্ধকার কিসের কিসের অন্ধকার? অজ্ঞতার অন্ধকার এবং কুপ্রবৃত্তির অন্ধকার থেকে, অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচতে চায়। অন্য একটি অন্ধকার হলো স্বাভাবিক রাতের অন্ধকার, যাতে খবিস জিন, শয়তান, চোর, ডাকাত এবং কষ্টদায়ক জীবজন্তু বেরিয়ে আসে এবং অন্ধকারের সুযোগে মানুষকে কষ্ট দেয়। তো মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার থেকে, মানে রাতের ভিতরে, এই অন্ধকার রাতের ভিতরে যেসব খবিস জিন, শয়তান, চোর, ডাকাত এবং কষ্টদায়ক জীবজন্তু, সব সরীসৃপ, যেসব জীবজন্তু, আপনার হিংস্র প্রাণী, এগুলা জঙ্গলে যারা বাস করে, সব তো আর আপনার ঢাকা শহরের লোকের জন্য বলে নাই, কিয়ামত তো সমগ্র পৃথিবীর মানুষের জন্য, হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য হেদায়েত, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে যেখানে বাস করে তার তো কিছু প্রাণীরও ক্ষতির আশঙ্কা কি থাকে। তাহলে যারা জলচর নভোচর, যারা মনে করেন জঙ্গলে বাস করে, যারা মরুভূমিতে থাকে, এক একজনের শত্রু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা শত্রু আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর সৃষ্টির এই অনিষ্ট থেকে বাঁচার ট্রেনিং বা শিক্ষা আল্লাহ তাআলা এই সূরা ফালাকের ভিতরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অপর একটি অন্ধকার হলো মানুষের নৈতিক অবক্ষয়ের অন্ধকার, যার কারণে অবিচার, বেবিচার প্রসার লাভ করে। আকৃতিতে মানুষ হয়েও কেউ কেউ মানবতা বিরোধী কাজ করে। এসব কিছু থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করার শিক্ষা রয়েছে সূরা ফালাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার মানুষের
নৈতিক অবক্ষয়ের অন্ধকারের অনিষ্ট থেকে এখানে পানা চাওয়া হয়েছে। তো আজকে সমাজটা কলুষিত কেন? এই মানুষের মানে চারিত্রিক অবক্ষয়ের কারণেই তো। যা করার দরকার তা করছে না, করছে উল্টাটা। কি এর সমকামিতা, কি এর ছেলেরে মেয়ে বানায়, মেয়েরে ছেলে বানায়, কি একটা হজবরল দেশের ভিতরে চলতে আছে। এইগুলা কি একটা অন্ধকার না? এগুলার কি একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি নাই? অবশ্যই। কি এসব ক্ষতি থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? পানা চাই। যে মানুষের সাথে তার স্রষ্টা ও পালনকর্তার সম্পর্ক নষ্ট, সেই ধরনের অন্ধকার সমাজের মানুষই মানুষের শত্রু হয়। তখন এমন মানুষের অনিষ্ট থেকে আল্লাহ পাকের আশ্রয় ব্যতীত কোনো উপায় থাকে না। আল্লাহ ছাড়া কেউ আর এইসব লোকের ক্ষতি থেকে বাঁচানোর কোনো উপায় থাকে না। আমরা দেখছি যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপকার যারা ক্ষতি করে, অনিষ্ট করে, তারা কিন্তু সংখ্যায় কম থাকলেও এরা ঐক্য থাকে। এদের হামলায় বড় একটা জাতি কি থাকে? দুর্বল থাকে। যারা অত্যাচার, নিপীড়ন এবং অনিষ্ট বা ক্ষতি করছে, এদের সংখ্যা বেশি না সরল সাধারণ মানুষ, ভালো মানুষের সংখ্যা বেশি ছিল? কিন্তু তাদের সাথে আমরা পারি নাই কেন? তারা সংঘবদ্ধ ছিল। এখন কোনো মামলা দিতে গেলে মামলা নেয় নাই, কোর্টে বিচার চাইলে বিচার পান নাই, নেতার কাছে গেলে উল্টা মাইর খাইয়ে আসছেন। তাহলে এদের অনিষ্ট থেকে বাঁচাইতে পারছে কে? একমাত্র আল্লাহ। তাহলে যুগে যুগে সর্ব অবস্থায় সব লোকের, সব শ্রেণীর, সেটা জিন হোক, মানুষ হোক, ফেরেশতা হোক, সেটা জীব জন্তু হোক, কীট পতঙ্গ হোক, সেটা যে কোনো জিনিসের অনিষ্ট হোক, সব কিছু থেকে বাঁচানোর জন্য কার কাছে বললেই বাঁচা যাবে? আল্লাহর কাছে। আল্লাহ 4 নম্বর আয়াতে বলেন সূরা ফালাকের ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গ্রন্থির মধ্যে ফুঁক দেয় এমন নারীদের অনিষ্ট থেকে। যারা জাদু করে, জাদু বান টোনা, এগুলোও সত্য, স্বাভাবিক। আগুন যেমন পোড়ায়, পানি যেমন ভিজায়, এরকম আল্লাহরই সৃষ্টি এই তন্ত্রমন্ত্র এগুলাও কি করে? কাজ করে। এগুলার ভিতরেও ক্ষমতা দিছে কে? আল্লাহই দিছেন। তো কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার জন্য আল্লাহ নবী রাসূলগণ পাঠায় দিছেন। এজন্য যারা জাদু করবে এরা জান্নাতে যাইতে পারবে না। যারা গণকের কাছে হাত ফেলবে তারাও জান্নাতে যাইতে পারবে না। কারণ গায়েবের খবর কে জানে? আল্লাহ জানেন। তো আপনার কুখ্যাত লবিদ ইবনে আসমের নির্দেশক্রমে তার মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জাদুর জন্য ব্যবহৃত সুতায় ফুঁক দিয়েছিল। ওই জাদুর অনিষ্ট থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে এই সূরা ফালাকের 4 নম্বর আয়াতে, মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ রসুলের ব্যবহৃত চিরুনি এবং তার চুল ওই ইহুদি বালক ছেলেটার মাধ্যমে ইহুদিরা সংগ্রহ করিয়া ওইটা দিয়া গিট্টু দিছিল, গিরা দিছিল। কয়টা? 11টা গিরা দিছে। কয়টা? এবং গিরা দেওয়ার সময় হেদের তন্ত্রমন্ত্র ফড়িয়া ফু দিছে এই ফুৎকারকারী, এবং ফুটা দিছে কে? নাফাসাত। এটা স্ত্রীলিঙ্গ, মহিলারা। কার? তাহলে লাবিদের মেয়েরা। ওই ইহুদি লাবিদ ইবনে আসম তার মেয়েরা কি দিছে? ফুক দিছে। 1 2 নম্বর হলো নাফাসাতের 2টা ব্যাখ্যা আছে। একটা হলো ডাইরেক্ট ফু, বাতাস লাগাইছে, বাতাস। আর একটা ফু হলো ফুয়ের সাথে একটু থুতু লালা ছিটটা পড়া। তাহলে ফু ঝাড় ফুক দিতে গেলেও আপনার শিখতে হবে ফু কেমনে দেয়। খালি ইমামতি শিখতে হবে তা না, ওই ফু দেওয়ারও, রকিয়া ফড়িয়াও ফু দেওয়ারও কি আছে? শিক্ষা আছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফু দিছেন, সেখানে ফুয়ের ভিতরে একটু হালকা লালাও কি ছিটা গেছে, ওটাই একটা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। তো আপনার তারা সুতার গিটের মধ্যে ফুঁক দিয়েছিল। আল্লাহ পাক আশ্রয় দান করলে কারো কোনো জাদু টোনার প্রতিক্রিয়া থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে। 11টা গিরা দিছে না? তো সূরা ফালাকে কয়টা আয়াত? 5টা। আর সূরা নাসে এই 5 আর 6 কত হয়েছে? এক একটা আয়াত পড়ছে আর এক একটা গিরা আপনার ছুটে গেছে। তাহলে 11টা আয়াতের দ্বারা 11টা গিরা যখন ছুটে গেল, আল্লাহ রসুল একেবারে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল কিছু কষ্ট পাইলেও আপনার আমার জন্য উনি রহমাতুল্লিল আলামিন, ওনার মাধ্যমে আমরা জাদু বান্টনা থেকে, কালো জাদু থেকে বাঁচার একটা মানে রকিয়া আমরা পাইলাম। কি? সূরা ফালাক আর সূরা নাস। সাহাবায়ে কেরাম কুখ্যাত লবিদকে শাস্তি দিতে চাইলেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করিলেন। তাকে কোনো প্রকার তিরস্কারও করা হলো না, তাকে জিজ্ঞাসাও করেননি। ও উদারতা ও মহানুভবতার প্রদর্শন করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি চাইলে তো শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। আর তিনি শুধু একবার যে জাদু করে চলে গেছে তা না, তিনি ছিলেন মুনাফেক, বারবার মসজিদে আসতো। আপনার শরীরে সইব? বারবার আপনার শত্রুরে দেখতে আসেন, আপনার তো শরীর জ্বলিয়া ফুটে ওঠার কথা, কিন্তু আল্লাহ রসুল কিছুই বলেন নাই, কোনো সময় কিছু জিজ্ঞাসাও করেন নাই। সাহাবারা বলছিল অর্ডার দেন, গর্দান উড়াইয়া দিই, কিন্তু আল্লাহ রসুল কোনো অনুমতি দেন নাই। 5 নম্বর আয়াত আল্লাহ বলেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসা পোষণকারীর হিংসা থেকে যখন সে হিংসা করে। দুরাত্মা ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা করত। ইহুদিরা হিংসা করত বিদায় তো আল্লাহ রসুলকে বিষ-মাখা গোস্ত দিয়া তাকে আপ্যায়ন করিয়া তাকে আপনার শহীদ করে দিছে। যদিও শহীদটা সাথে সাথে হয় নাই, কারণ নবুয়তির পাওয়ারের চাইতে বিষের পাওয়ার কম। যতদিন আল্লাহ রসুলের নবুয়তের দায়িত্ব বাড়ছিল ততদিন পর্যন্ত বিষের জায়গা মানে দমে ছিল আর কি। যেদিন দায়িত্ব শেষ সেদিনই বিষক্রিয়ার প্রভাব রসুলের শরীরের ভিতরে কি দেখা দিছিল। এই জন্য রসুলের এন্তেকালটা স্বাভাবিক এন্তেকাল না শহীদ এন্তেকাল? আল্লাহ রসুল নবীও, শহীদ, সিদ্দিক, সালেহীন। বলেন সুবহানাল্লাহ। তো ওনার মৃত্যু আপনার আমার মৃত্যুর মতন নয়, ওনার মৃত্যুটা একটু ব্যতিক্রম। মানে ওনার রুহুটা ওনার দেহের ভিতরে লুকাইয়া গেছে। যেমন বিদ্যুতে শর্ট খাইলে অনেক সময় দেখা যায় শীত হইয়া তক্তার মতন পড়ে থাকে, কিন্তু ভিতরে প্রাণ আছে, কিন্তু বাইরে দা মনে করে কি মরে গেছে গা। পরে আবার ওরে মেসেজ টেসেজ করে দিলে ভালোভাবে আবার নড়াচড়া দিয়ে কি ওঠে। সাপে কাটা রুগীরে অনেক সময় পত্রিকাও আছে যে 1-2 দিন পরেও মানুষ মৃত মনে করিয়া দাফন করে ফেলছে, এরপরেও সে কি হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। এই জন্য বলে যে উনি মজিলে হায়াত নিহি সাতেরে হায়াত হায়। আল্লাহ রসুলের এটা কাসেম নানতবী রহমতুল্লাহ আবে হায়াত নামক কিতাবের ভিতর লেখেন, আল্লাহ রসুলের মৃত্যুটা হলো মজিলে হায়াত নিহি সাতেরে হায়াত হায়। আল্লাহ রসুলের জীবন বা প্রাণ তার দেহের ভিতরে লুকাইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে উনি অন্যদের মতন নন, অন্যদের মতন মারা যান নাই বিদায় ওনার স্ত্রীগণ অন্যদের সাথে বিবাহ বসতে পারবে না, হারাম। কারণ কি, একজন জীবিত মানুষ যদি তার বউরে, সে যদি নিজেও না মরে, মরলে তো বিধবারে তো বিয়ে করা যায় 4 মাস 10 দিন পরে শোক পালন করিয়া। আর আপনার যদি তালাক প্রাপ্ত হয়, ডিভোর্স দেয়, তাহলেও বিয়ে করা, আর ডিভোর্সও দেয় নাই, মারাও যায় নাই। এখন এমত অবস্থায় তার বউ কি তালাক তো সে ইসলামে তো আবার মহিলাদের তালাক এলাও না। তো বর্তমানে যে ডিভোর্স দেয় আলেম ওলামারা যে মানে, সেটা তালাকে আপনার মানে অধিকার দিয়ে দেয়। বিয়ের সময় 18 নম্বর কলমে আছে, আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছেন? তো অনেক কাজী সাহেবেরা হেবেরা তো সাইন করে বিয়ে করিয়ে এলাইছে, কিচ্ছু লেহেও না দেয়ও না। কাজী সাহেব ওখানে হাঁ লিখে থুয়ে দেয়। তা আপনি যদি অধিকার দিয়ে দেন তো তাহলে তো পাওয়ার পাইয়ে গেল, এখন কোর্টে যাই হ্যাঁ ডিভোর্স দিয়ে দেয়, তো হয়ে যায়। কারণ কি, ওই যে আইন অনুযায়ী। কিন্তু ইসলাম অনুযায়ী কি নাই, মহিলাদের তালাক নাই। আর তালাক যদি ইসলামে দিয়েই দিত তাহলে আপনারা একজন বউ লইয়া সংসার করা লাগতো না, ওরা ডেলি তালাক দিয়ে লাইতো কয়েকটা করিয়া। তাহলে আপনি অন্যের মাইয়া লইয়া সংসার করলে তো জেনার গুনাহ হইতো, বাচ্চারা যারও সন্তান হইতো, তাহলে তো আর আপনার বউ হইতো না, ঠিক না? এজন্য মাথা ঠান্ডা রাখবেন, তালাক জিনিসটা এত সহজ না। এটা সূরা নিসার ভিতরে আসছে, 4টা স্তর আছে। প্রথমে হলো যে তাকে ওয়াজ নসিহত করতে হবে। আপনি না পারলে বাড়াটিয়া হুজুর দিয়া পর্দার আড়ালে থেকে ওয়াজ শোনাবেন, না হলে ওই যে ইউটিউব দিয়ে ওয়াজ শুনাবেন, নাহলে বই পুস্তক পড়িয়া শোনাবেন। ওয়াজ শুনাইতে হবে আপনার, যে স্বামীর খেদমত করলে বা সংসার চালাইতে হলে কিভাবে চলতে হবে, এই জ্ঞানটা তারে দিতেই কি হবে। এবং কিতাবে কি লেখে, আপনার স্ত্রী যদি জ্ঞান না জানে
আপনি মহারানার থেকে টাকা কর্তন করিয়া ওই বেতন নিতে পারবেন। কি শিক্ষার কিসের শিক্ষা? স্ত্রীর শিক্ষা দেওয়ার জন্য যে মায়না ভাতার দরকার, সেই ভাতাটাও তার মহারানার থেকে কর্তন করিয়া নিতে পারবেন। এই ওয়াজ শুনছেন জীবনে কোনো দিন? আজকে শুনিয়া জানো বড় বড় হুজুরকে জিগাইয়া যে হুজুরে কইছে রাইফেল আসকার ইমাম সাহেবে যে মহারানার থেকে কর্তন করিও নাকি তাকে শিক্ষার বেতন ভাতা তার থেকে নিয়ে তারে শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? স্বামীর। কার? তা আপনি শিক্ষা না দিয়ে আগেই যদি এর থেকে অধিকার চান, এটা তো সম্ভব না। আগে তো তাকে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ছেলে গেছে, এক বাবা গেছে, যাই কইতেছে আমার ছেলে আমার সাথে বেয়াদবি করে। তো ছেলেরে ডাকাইছে, অবস্থা তো খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিলে বিচার পাইব না, এমন কি কোনো কিছু হইতে পারে? এবার ছেলেরা জিজ্ঞাসা করছে তোমার বাবার সাথে বেয়াদবি করছে কেন? কয় কোন কাজটা বেয়াদবি সেইটাই তো আমি জানি না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেরে না ধরিয়ে বাবারে ধরি বইছে, তুমি তো অন্যায় করছো, তোমার সন্তানেরে তুমি আদব শিক্ষা দাও নাই। কোনটা আদব আর কোনটা বেয়াদবি এই শিক্ষা তো আগে কাকে দিতে হবে বলেন তো? যে ছেলেরে ভদ্রতা শিষ্টাচার আদব আখলাক শিক্ষা দেয় সেই ছেলে কোনোদিন বাবার সাথে বেয়াদবি করে? আজকে আপনি আর আমি যেটা পাচ্ছি এটা আপনার আমার পাও না, কারণ আমরাই ছেলের প্রতি কি করছি? জুলুম করতেছি। বিষয়টা এমন না? তো স্ত্রীর থেকে আমরা যেটা পাচ্ছি এটা পাও না, কারণ আমরা ওদেরকে কি দিই না? শিক্ষা দেই নাই। তাহলে শিক্ষায় যদি কাজ না হয় তাহলে রাগ করতে হবে স্ত্রীদের সাথে। এই রাগটা কিভাবে? শয্যা ত্যাগের মাধ্যমে। তো শয্যা ত্যাগ মানে আপনার বউ এক বিছনায় আপনি যাই আর এক রুমে থাকবেন, এইটা ইসলামে অ্যালাউ না। তাহলে আপনার বউর বই বিছনায় আবার আর একজন আগে উঠতে পারে, এই জন্য ওই একই বিছনায় থাকতে হবে। আজকে যত পরক্রিয়া, এটা কারণটা কি? ওই যে আপনি বউর পাশে না ঘুমান না, থাকেন না, সময় দেন না, এই জন্যই পরক্রিয়ার এই কাজটা শুরু হয়ে গেছে। আপনি বিদেশ যাইয়া থাকবেন 6 মাস 9 মাস, এতগুলো 6 মাস থাকলে তো কোনো সমস্যা না, কিন্তু 2 বছর 4 বছর 5 বছরও তো থাকে নাকি? এতেই তো একটা মানুষের যে জৈবিক চাহিদা এটা পূরণ করতে না পারায় তখন তো সে এদিক সেদিক যাইতেই কি পারে, এটাই তো স্বাভাবিক। তাহলে ইসলামে বলছে শয্যা ত্যাগ মানে একই বিছনায় শুইবে, কিন্তু তুমি মুখটা না দিয়া পিঠটা তার দিকে ফিরে আসবে, এটাই শয্যা ত্যাগ। দেখেন একই বিছনায় ঘুমাইয়া স্ত্রীকে সোজা করার জন্য আপনি তাকে একটা পানিশমেন্ট দিচ্ছেন, কি তার দিকে মুখ না ফিরাইয়া কি দিতেছেন? পিঠ ফিরাইয়া শুইতেছেন, এটাই তার জন্য শাস্তি হচ্ছে। এটা বুড়া হইলে হয়তো শাস্তি হইব না, কিন্তু নতুন নতুন খবর আছে, কিন্তু বিষয়টা বোঝেন নাই। তাহলে এখন মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি স্ত্রীর দিকে মুখ না ফিরাইয়া পিঠ ফিরাইয়া শোয়াটা তার জন্য শাস্তি হয়, তাহলে যখনই আপনি শুইবেন তখনই তার দিকে মুখ করিয়েই শুইতে হবে, না হলে এটা শাস্তি দিলেন। আপনি শাস্তি দিলেন কেন? পরে ঘুমের ভিতর দিয়ে যেদিক মনে করে সেদিক যাক, প্রথমে শুইতেই বোর মুখামুখি হইয়া শুইতে হবে। এটা বুঝতে পারছেন? কোরআনে বলছে, সূরা নিসার ভিতরে বলতেছে। কারণ মুখ ফিরাবেন কখন? যদি রাগ থাকেন তখন। তো রাগ তো আপনি নাই, তাহলে মুখ ফিরালেন কেন? তাহলে তাকে কষ্ট দেওয়া হলো না? আচ্ছা, তাহলে মুখ ফিরা এটা কয় নম্বর হলো? শয্যা ত্যাগ 2। 3 নম্বর হলো প্রহার করা। ওই যে আমাদের এক স্যারে বলছেন, কয় হুজুর কোরআনের ভিতরে কুকুর মারা, শ্রীগাল মারা, বিড়াল মারা, জীবজন্তু গরু বাছুর মারার কথা নাই, কিন্তু বউ মারার কথা আছে। আসলেও তো তাই, সূরা নিসার ভিতরে স্ত্রীরে প্রহার করার কথা কি আছে, কিন্তু এই প্রহার করার আবার কতগুলা সূত্র আছে। আপনি মুখে মারতে পারবেন না, কারণ আজকে আপনার বউ আছে, ডিভোর্স দিলে আর একজনে কি আপনার এই দাগালা বউ বিয়ে করবো? আপনি কি করছিলেন? আপনিও তো ফেরেশ চাইয়া টস্টসের রস আপেলের মতন মালটার মতন দেখে বিয়ে করছেন। তাহলে আপনি যদি মাইরা ওর দাগ ফেলাইয়া দেন, আপনার এই দাগ গালা বউকে বিয়ে করতে চাইবো না। তাহলে ইসলামে মুখে মারা বউর জন্য, স্বামীর জন্য বউর মুখে মারা কি হারাম? কি হারাম? এক জায়গা 2 বার মারতে পারবেন না, কোনো জায়গা দাগ ফেলাইতে পারবেন না, 39 বেতের বেশি দিতে পারবেন না, কারণ হেতো জেনা বেবিচার কিছু করে নাই। আপনি তাকে হদ লাগাবেন কিভাবে? শরীয়তে যে বিধানগুলা নির্ধারিত সেই কাজটা আপনি করতে পারবেন না। এটারে বলে তাহজিরুন নাস, একটা ভয় প্রদর্শন করা। এর জন্য হালকা 2-1টা বাড়ি। তো মৌলানা যুক্তিবাদী হাবিবুর রহমানে কয় লাঠির ভিতরে তুলে ফেসাইয়ে মারতে হইব, দাগও পড়বো না, এটা কোনো মাইরও না, জাস্ট একটা মহব্বত। তবে অনেকে আছে ইচ্ছা মতন বউরে ফিডে, এই বউ ফিডা এটা মানে আতরের মুখের মুখ খুলে দেওয়া। আতরের মুখ খুলে দিলে কি গ্রাম থাকে না চলে যায়? তো যারা বউ মারে এদের সংসারের ভিতরে কোনো শান্তি থাকে না। এটা কয় নম্বর মারামারি? এটা কয় নম্বর অপশন? কি
3 নম্বর। 4 নম্বর হলো তালাক। সেখানে যাইও আবার একসাথে 3 তালাক দিতে পারবেন না, একটা দিয়ে ভয় প্রদর্শন করবেন, মানে অনেক দিন গ্যাপ রাখবেন, তারপরে যদি সোজা না হয় তাই 2টা দিবেন, 2টাতে আবার অনেক দিন গ্যাপ রাখবেন, সংসার চলবে, কোনো সমস্যা নাই। যদি তাতেও না হয় তাই পরে 3টা দিয়ে বাড়ি ভাড়ায় দিবেন। এখন যেহেতু তার সাথে সম্পর্ক আগের থেকে হয়ে গেছে, বাসরঘর হয়ে গেলে মহারানা পুরা দিতে হয়, আর বাসরঘর না হয়ে বউরে বিয়ে করি আপনি ছাড়া দিলে হাফ দিতে হয়। এখন আপনার ফুল মহারানা তাকে দিতে হবে, বুঝেন নাই? তাহলে এটা কয় নম্বর অপশন? তালাক দেওয়ারও কতগুলো সিস্টেম আছে। তাহলে এখন যেটা বললাম সেটা হলো কি, আপনাকে তালাক দিয়ে তাকে বিদায় দিতে হবে। সেটা কয় নম্বরে? কি 4 নম্বরে। সে একসাথে আর রাগে চড়ে আসে আর একসাথে কতগুলো তালাক দিয়ে বসে থাকে, পরে কয় হুজুর আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা কন তো, ঠিক মাথা কেউ বউরে তালাক দেয়? মাথা ঠিক না থাকলেই তো তালাকটা দেয় নাকি? না ঠিক থাকলে ঠান্ডা মেজাজে তালাক দেয় বউরে? তাহলে আপনারা কেন এই কথা আবার এসে বলেন হুজুর আমার মাথা ঠিক ছিল না? আপনার এই মাথা ঠিক না থাকলেও তালাক হয়ে গেছে। আপনি এমনি দা দিয়ে কোপ দিলেও কাটবে, রাগের চোটে কোপ দিলেও কাটবে, ঠান্ডা মাথায় কোপ দিলেও কি? মুখের কথার ওয়েট আছে, দাম আছে। কবুল কইছেন খালি মুখ দিয়ে একটা কথাই তো কইছেন, বিয়ে হয়ে গেছে। ওই তালাক কইলেও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। মুখের কথার অনেক দাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়েই তো বলছেন, আপনি জান্নাতের অধিকারী হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার একটু কুফরি কালাম মুখ দিয়ে উচ্চারণ করবেন, জাহান্নামী হয়ে যাবেন। তা আল্লাহ বলেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসা পোষণকারীর হিংসা থেকে যখন সে হিংসা করে। দুরাত্তা ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা করত। তো হিংসা কেন করত? বংশগত জিদের কারণে। কিসের কারণে? বংশগত জিদের কারণে। বংশগত জিদ কি? ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম ইসমাইল। বড় ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। তার সংসারে একমাত্র 3500 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওরসে তার বংশে একটা সন্তান নবী হয়েছে। সর্বশেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয় বছর পরে? 3.5 বছর না, 3500 বছর পরে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান ইসমাইল হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। কয় বছর? যখন তার বয়স 99 বছর, তখন তার আর একটা ছেলে হয়েছে ওই বড় বোর ঘরে, সারার ঘরে, সেটার নাম ইসহাক। আর ইসমাইল হয়েছে ছোট বোর ঘরে, হাজেরার ঘরে। ওই হাজেরা আর ইসমাইলকে মক্কায় নিয়ে আসছিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করছে? কারণ তার বংশ তো মক্কার ভিতরে ছিল। আর ইসহাক আলাইহিস সালামের 2 ছেলে হয়েছে ইউসা, আর একটা হলো ইয়াকুব, যাকে ইসরাইল বলা হয়। ইসরাইল মানে আব্দুল্লাহ, ওর সন্তানদের বনি ইসরাইল বলা হয়। এই ইয়াকুবের আবার 2 সংসার। কয় সংসার? 2 সংসার। এক সংসারে 2 ছেলে হয়েছে, বিয়ামিন আর ইউসুফ। আর এক সংসারে হয়েছে 10টা। ওই 10টার বড়টা হয়েছে ইয়াহুদা। ওই ইয়াহুদার থেকে ওর গোষ্ঠীঘাতিরে ইহুদি বলা হয়। তাহলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে এই আপনার যত নবী রাসূল আসছে সব কোন বংশ থেকে? ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসছে। এখন একটা মাত্র নবী আসলো অনেক বছর পরে, তাও আবার নর্মাল নবী না, সর্বশেষ শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এইটা কেন ইসমাইলের বংশে আসলো, আমাদের বংশে আসলো না? এই বংশগত আক্রোশ আর জিদের কারণে ইহুদিরা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। কোরআন বলছে তারা সর্বশেষ নবীকে চিনে। কেমন ভাবে চিনে যে উনি সর্বশেষ নবী? কারণ তাওরাত কিতাবে যা বিবরণী আছে সব কিছু পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। কেমন ভাবে চিনে? বাবা যেমন নিজ সন্তানকে চিনে যে এটা আমার পুত্র, বাবা তার সন্তানকে চিনতে ভুল করে? ওরে তো ন্যাংটা থেকে ছোটকাল থেকে ফালতে ফালতে বড় হয়েছে, ওর স্বভাব চরিত্র, ওর কোথায় স্পট আছে না আছে, ও কি খাইতে চায়, কোন দিক যায়, কি এমন করে, ওর সব কিছু তো বাবা জানে। জানে কি জানে না? কোরআন বলছে ইহুদিরা, খ্রিস্টানেরা, মুহাম্মদ আহলে কিতাব যারা, তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এটা চিনে তাকে। কেমন ভাবে? যেমন নিজের সন্তানকে বাবা চিনে, সেই রকম